আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটি বেসিক একটা জিনিস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। তো বেসিক জিনিসটা হচ্ছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে তোমাদের মাঝে আলোচনা করব। তো ভগ্নাংশের গুণ আমরা সচরাচর ক্লাস 3 থেকে শুরু করি। ক্লাস 3 থেকে কি করি আমরা শুরু করি। তো ভগ্নাংশের গুণ আসলে আমরা কিভাবে করব সে নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে আমরা আগে একটা কাজ শিখে নিই কিভাবে ভগ্নাংশকে সরলীকরণ করতে হয়। তো এটা তোমাদের আগে জানা আছে যে ভগ্নাংশকে কিভাবে সরলীকরণ করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশকে সমস্ত ভাঙা। ভগ্নাংশের কি ভাঙা? সমস্ত ভাঙা। তো এখন আমরা ভগ্নাংশকে কিভাবে সরলীকরণ করতে হয়, ভগ্নাংশ কিভাবে করতে হয়, সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেটাই আমরা দেখে নিই। ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম 5/3। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত ভগ্নাংশের সাথে যদি তোমার কোনো একটা পূর্ণ সংখ্যা এভাবে দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এটা নিয়ম হচ্ছে এই লব আর হচ্ছে পূর্ণ সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে কত? 10। আর এই যে উপরে যে লবটা আছে এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 আর 3 কত হয়? 13। তাহলে 5/13। এখন এই যে ভগ্নাংশটা আমি পেলাম, এই ভগ্নাংশটা হচ্ছে সরলীকৃত ভগ্নাংশ, মানে সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ যেটাকে সমস্ত ভাঙার পরে আমরা যে ভগ্নাংশটা পাই, এই ভগ্নাংশটাকে বলা হয় কি? সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ। এখন এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বেসিক আলোচনা। যে অনেক অঙ্ক করার সময় দেখবা যে এখানে অনেক কি থাকবে, তোমার এই সমস্ত আকারে অনেক ভগ্নাংশ থাকবে। তখন আমাদেরকে কি করতে হবে? এই প্রক্রিয়ায় কাজটা করে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে তারপরে কি করতে হবে? গুণ অথবা ভাগ করতে হবে। অর্থাৎ এই ছিল আজকে আমাদের কিভাবে ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তার ছোট্ট একটা এপিসোড। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।